নমস্কার, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠান করার জন্য এবং যারা এই অনুষ্ঠানে উপস্থিত আছেন দেখছেন তাদেরকে। সেই বছরটা ছিল 2005 সাল 15ই জুন, মা ডাক শোনার আনন্দের দিন। ভোরের আলো ফোটার আগেই বেবি জন্মগ্রহণ করেছে, কিন্তু অসুস্থ ও 45 মিনিট কাঁদেনি। ডাক্তারবাবুর একটু ভুলের জন্য যদি সিজার বেবি হতো তাহলে হয়তো এমনটা হতো না। বেবিকে যখন আমার কাছে দেওয়া হয়নি, 3 দিন পার হয়ে গেছে, বারবার জিজ্ঞাসা করা সত্ত্বেও কোনো উত্তর নেই। আমি নিজে যখন বেবির রুমে ঢুকে দেখি তখন অবাক, ও বেঁচে আছে তো। এরপর ডাক্তারবাবু বললেন ওর জন্ডিস এবং অনেক সমস্যা। এরপর অন্য হসপিটালে নিয়ে গিয়ে 22 দিন ফটোথেরাপি এবং অন্যান্য ট্রিটমেন্ট চলে। আশা ছাড়িনি মাতৃত্বের জায়গাটা ধরে রাখার জন্য। ওর মধ্যে সমস্ত গুণই ভালো, শুধু ও নিজেরটা বুঝতে পারে না। ওর মধ্যে দয়া, মায়া, সহনশীলতা সবই আছে। ওর ধীর মানবিকতা, যেটা এখনকার বাচ্চার মধ্যে নেই। বিশেষ করে ঘরে বাইরে কারো কিছু অসুবিধা হলে ও আগে তার প্রতিকারের ব্যবস্থা করে। এটাই সব থেকে বেশি আমাদেরকে মুগ্ধ করে। ওর তুলনা হয় না। নেভরাস প্রিম্যাচুরিয়ার বেবি, 7 মাসে জন্ম। 6 মাস বয়স থেকেই সব কিছু যেন এলোমেলো। বাইরে ওর সব রকম প্রোটেকশন দিয়েও ওর যেন কোনো ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছিলাম না। যখন বুঝতে পারলাম, সঙ্গে সঙ্গে ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে নিয়ে গেলাম। সেখানে একজন মেডিসিন ডক্টরের সঙ্গে দেখা করে ওর প্রবলেম শুনে উনি নিউরো ডিপার্টমেন্টে রেফার করেন। ডক্টর চেক আপ করার পর এমআরআই এবং অন্যান্য রিপোর্ট করেন। 1 সপ্তাহ পর ডক্টরবাবু বললেন যে সমস্যা আছে তাতে 1 দিন, 1 বছর বা 100 বছর টাইম লাগতে পারে। এসব শুনে আমার মাথায় যেন বজ্র ভেঙে পড়ল। এ বেবিকে আমি কিভাবে বড় করব, কিভাবে ওকে সুস্থ করব জানি না। ডক্টরবাবু অনেক বোঝান আমাকে। তারপর ফিজিওথেরাপি রুমে গিয়ে দেখি যে আমার মতন অনেক মা সন্তানকে সুস্থ করার জন্য এখানে এসেছেন। থেরাপি করার পর 1 মাস বাদ ডক্টর চেক আপ করেন আর নিউরো মেডিসিন চলতে থাকে। এভাবে প্রায় 5 বছর হাঁটা, কথা বলা শুরু হলো। এরপর ডক্টরবাবু বললেন আপনারা বাঙালি, সুতরাং কোনো বাংলা মিডিয়াম নর্মাল স্কুলে ওকে ভর্তি করান, কিন্তু ওর এই রোগটাই ওর সাথী হয়ে যায়, লাইফ টাইম ওর এই মেডিসিন চলতে থাকবে। আমি যখন প্রথম দিন 2010 সালে ওকে স্কুলে অ্যাডমিশন করাই, তখন প্রথম একটু ভর্তি করানোর সমস্যা হয়েছিল। টিচাররা বলেছিলেন ওদের স্কুল আছে, ওই সব স্কুলে দিন, কেননা এরা নর্মাল বাচ্চাদের সঙ্গে থাকতে পারবে না। কিন্তু আমি ওনাদের কথা না শুনে নিজের জেদ বজায় রেখে ওই স্কুলেই পড়াশোনা করালাম। তারপর টিচাররা ওকে অনেক হেল্প করেছেন, ওর সাথে থেকেছেন। এই প্রাইমারি স্কুলে 6 মাস ক্লাস করার পর স্পেশাল এডুকেটরের সঙ্গে দেখা হলো। উনি নেব্রাসের সব কেস হিস্ট্রি শুনে বললেন ওদের জন্য অন্যরকম ব্যবস্থা, নর্মাল স্কুলেই থাকবে, কিন্তু ওকে শিখতে হবে একটু অন্যভাবে। এরপর স্পেশাল এডুকেটরের সাহায্য নিয়ে ও বেড়ে ওঠা বা বড় হওয়া। এইভাবে ও আস্তে আস্তে সব কিছুই স্বাভাবিকদের মতো হতে লাগলো, ক্লাসে উঠতে থাকলো। যখন যে প্রবলেম হয়েছে তখনই স্পেশাল এডুকেটররা সেভাবে হেল্প করেছেন বা করছেন বা এখনও আমার পাশে আছেন। পরিবারের কথা বলতে গেলে নেব্রাস সেভাবে কোনো সাহায্য কারোর কাছেই পায়নি। ওর মাতৃকুল পিতৃকুল সবাই আছে। ওর বড় হওয়ার পিছনে এতটা এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে ওর বাবা মাই যথেষ্ট। সেই জন্য আমি পরিবারের কথা ভাবি না।
ওর অবলম্বন ওর বাবা মাই। সমাজের কথা বলতে গেলে বলবো, এসব বাচ্চাকে কিছু মানুষ মেনে নেয়, আবার কেউ নেয় না। তবে আমি যে এলাকায় থাকি সেখানে কিছু মানুষ সে ওকে অনেক হেল্প করেছে, ওদের সাহায্যে উপকৃত হয়েছি। যেমন ওকে বাজার পাঠানো, মর্নিং ওয়ার্কে পাঠানো বা ডাক্তারখানা পাঠানো, সবই একা গেছে। প্রতিবেশীরা ওকে অনেক টেক কেয়ার করতো। এখন ওকে অনেকে চিনে গেছে। তাই তো নেবরাস বড় হয়ে গেছে। ওই তো নেবরাস বড় হয়ে গেছে। ও এখন সব পারবে। ওর বাবা মাকে যত না চেনে, ওকে সবাই চেনে। কিছু মানুষের তো অবদান আছে, কিছু কিছু মানুষের সহযোগিতায় ওকে বড় তুলে করার স্বপ্ন দেখি। ও এখন পড়াশোনা করছে, ক্লাস 9-এ পড়ছে। 2022-এ মাধ্যমিক দেবে। সকলে মিলে আশীর্বাদ করুন। আর স্পেশাল এডুকেটররা তো পাশে আছেন, আর বাবা মা, আপনারা সকলে পাশে থাকলে ও একদিন নিশ্চয়ই সফল হতে পারবে। নেবরাজ যখন কোনো কাজ করে তখন নিজেকে খুব গর্বিত বোধ করি। হ্যাঁ, ও পারবে, ওর মধ্যে চেষ্টা আছে। ফিল্টারে জল ভরা, ঘর মোছা, বোনকে ব্রাশ করানো, স্নান করানো, বাজার করা, এমনকি ওর বাবা মা অসুস্থ থাকলে দেখাশোনা করা, ইত্যাদি সবই ওর মধ্যে আমি বেড়ে ওঠা দেখতে পাই। এই অনুষ্ঠানে আসার জন্য এবং কিছুক্ষণ আপনাদের সঙ্গে সময় কাটিয়ে ওঠার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। হ্যাঁ, আমি এই অনুষ্ঠানে যে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি সৈয়দ মেঘরাজ করি, আমি ক্লাস 9-এ পড়ি, 5 থেকে বয়স স্কুলে। আমার পড়াশোনা করতে ভালো লাগে, খেলতে জয়েন করতে এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ভালো লাগে। ক্যারাম বোর্ড, দাবা ইত্যাদি খেলি, বোনের সঙ্গে সময় কাটাই। ওকে লেখাপড়া শেখাই। আমার স্বপ্ন ইঞ্জিনিয়ার হয়ে ওঠার। জানি না আমি কতটা গড়ে উঠতে পারবো। আমাকে বাবা মা ছাড়াও যদি সবাই সাহায্য করে। আমার মনে হয় আমার বাবা মা এবং ফেডারেল এডুকেটররা আমাকে সাহায্য করবেন। বাকি আর সবাই যদি আমার পাশে থাকে তাহলে আমার বড় হয়ে ওঠা সফল হবে। আমার সব থেকে প্রিয় মানুষ আমার বাবা এবং মা, দুজনেরই অবদান অসাধারণ, অতুলনীয়। আমি পৃথিবীর আলো দেখার পর থেকেই অসুস্থ ছিলাম। দুজনে অসীম চেষ্টায় আজ আমাকে এতদূর এগিয়ে নিয়ে এসেছে।
তাদের অবদান ভোলার নয়। আমার দুজন বন্ধু আছে, হ্যাঁ, বন্ধুরা আমাকে সাহায্য করে। স্কুল যেদিন অফ হয়ে যায় সেদিন চাকরি আমাকে দেয়। আমার সাথে নিয়ে টিফিন খায়, আমার সাথে পড়তে সময় খেলে। স্কুল থাকলে যতটুকু সময় পাই মায়ের সাথে সাহায্য করি। যেমন বিছানা তোলা, জল ভরা, বোনকে বাস করানো, স্নান করানো ইত্যাদি। বাবা অসুস্থ হলে বাজার করা, বাবার ব্যায়াম করা, ঘর মোছা ইত্যাদি। এই দীর্ঘ লকডাউনের সময় স্কুলের টিচাররা যেমন নিয়মিত সাবজেক্ট ক্লাস করিয়েছেন, তারা পাশাপাশি আমার পেশার এডুকেটররাও আমার ক্লাস করিয়েছেন। আমার প্রতি তারা নজর রেখেছেন। বিশেষ করে আমার ইংরাজিতে একটু দুর্বলতা আছে, সেদিকে তারা আমাকে এগিয়ে নিয়ে গেছেন। আজও আমার এই পাশে তারা আছে, থাকবেন। আপনারাও আমার পাশে থাকবেন। নমস্কার। हमारी जिंदगी का मकसद ये है कि नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम के तरीके को अपना करके हम आखिरत के अंदर कामयाबी हासिल करें। ये हमारी जिंदगी का सबसे अहम और असल भाई दुनिया खोले पत्र साफ लफ्जों में फरमाया गया कि दुनिया और दुनिया की तमाम जो अल्लाह के नेमतों से शुमार होती है, अल्लाह
अनाज हो, गन्ना हो, ये तमाम चीजें अल्लाह हमें हमारे लिए बनाई। वही ना दुनिया बोले मतलब हमने तमाम चीजों को पैदा किया है तुम्हारे लिए। वही ना तुम्हें ला दे रहा, लेकिन तुम्हें किसने पैदा किया? तुमको आखिरत के लिए पैदा किया। तुमको दुनिया के लिए पैदा नहीं किया। दुनिया की तमाम चीजें जो आज हमें हासिल है, अल्लाह ने हमारे लिए पैदा किया। और हमको दुनिया के लिए नहीं, आखिरत के लिए अल्लाह ने पैदा किया है। लाओ हमारी फरमाबरदारी करके आओ, आओ नबी के पास सल्लल्लाहु अलैहि वसल्लम की इत्तिबा करके आओ, आओ जो दीन हमने भेजा है उस दीन पर चल करके आओ, जो सिरात मुस्तकीम का रास्ता तुम्हें बता दिया है उस रास्ते से चल करके हमारे पास आओ, ताकि आखिरत के अंदर अपने कामयाब करें। और कामयाब करने के আমি बाद এখন हम अपने रजा की बुनियाद पे वो जन्नत अता करें। कि इस जन्नत के बारे में यूं आता है कि वहाँ जो अनमोल खजाना है, याद रखिए मेरे भाइयों बुजुर्गों दोस्तों, कि उसको नबी साहबों ने देखा और ना आप बहनों गुमान में जा सकते हैं कि वो कितना अजीज नियमत है और कितनी बड़ी अजीज नियमत है अल्लाह रब्बुल आलमीन को, जो अल्लाह रब्बुल आलमीन ने रजा की बुनियाद पे इंसानों को अता करी। और ये भी हकीकत है कि दुनिया और दुनिया की तमाम चीजें खत्म हो जाने वाली हैं। आखिरत और आखिरत की तमाम नेमतें वो आवाज़ी है, वो कभी खत्म होने वाली नहीं है। अब इस पर हमारा ईमान और अल्लाह की बशारतों पर यकीन, अल्लाह के वायदों पर यकीन, इसी नाम और इस चीज का नाम है ईमान। अगर ईमान को बताए ईमान को पर ईमान लाए। अल्लाह के नबी ने मरने के बाद से लेकर के आखिरत तक की जो तारीफ हमें दी है, उन तमाम चीजों पर हक़्क़ुल इल्मुल यक़ीन और कामिल यक़ीन होना चाहिए। और उसी हिसाब से हमारी तैयारी होती है। दुनिया में हमारे रसूल जान कहाँ से आए हैं और कहाँ से नबी की तरफ जा चुके हैं। देखी देखी खाবার না आलमी अल्लाह की तरह आलमी दुनिया में आए। बहुत सारे लोग आज भी आलमी अल्लाह से मौजूद है। बहुत सारे लोग आलमी दुनिया को कूद करके चले गए आलमी बरकत। तो अभी तक तो जहाँ तक पहुँच चुका मामला हमारी आंखों में देखिए। जहाँ अगर अल्लाह से आए दुनिया में आए হ্যালো, और दुनिया का अपना मियार मुकाम 2 মিনিট পর করছি। ये जो तीन दुनिया है ये तो हमारे आंखों के सामने और आलमी बरकत से उठाए जाएंगे और नजारे महकम में जरूर किए जाएंगे। ये भी हकीकत है। इसे मजाक न समझा जाए, এটা পড়িয়ে দে। इसे नॉर्मल अंदाज में न लिया जाए। लेकिन अल्लाह ने इसका जो किताब कभी मुकर्रर किया है और रोज हम पढ़ते हैं मालिक यौमिद्दीन, यौमे जज़ा के मालिक, आखिरत के मालिक, এটা পড়িয়ে দে। मैदान महशर के मालिक, उसके सामने हाजिर होगा और हाजिर होकर
মুখটা দেখা যাচ্ছে। টান রাখলো। দাহিন তোরা কি থানায় কথা বুঝতে পারছিস না? দেখি মাথা গ্লাসে একটুখানি পানি নিয়ে আসবে, সেটাকে খাওয়া। এই যে আমার হাতে গিটারটা দেখছেন, এটা আমার বাবা আমাকে শেখানোর জন্য কিনে এনেছেন। নমস্কার, আমি সৈয়দ নেকরাস করিম। আমি ক্লাস 9-এ পড়ি, পাঁচটাইয়া বয়েজ স্কুলে। আমার পড়াশোনা করতে ভালো লাগে, সেইতে ড্রয়িং করতে এবং বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ভালো লাগে। ক্যারাম বোর্ড, দাবা ইত্যাদি খেলি। বোনের সঙ্গে সময় কাটাই, ওকে লেখাপড়া শেখাই। আমার স্বপ্ন ইঞ্জিনিয়ার হয়ে ওঠা। জানি না আমি কতটা গড়ে উঠতে পারবো। আমাকে বাবা মা ছাড়াও যদি সবাই সাহায্য করে, তবেই আমি একটু গড়ে উঠতে পারবো। আমার মনে হয় আমার বাবা মা এবং পেশার এডুকেটর আমাকে সাহায্য করবেন। বাকি আর সবাই যদি আমার পাশে থাকে, তাহলে আমার বড় হয়ে ওঠা হবে। আমার সবথেকে প্রিয় মানুষ আমার বাবা এবং মা, দুজনেই অবদান অসাধারণ, অতুলনীয়। আমি পৃথিবীর আলো দেখার পর থেকেই অসুস্থ ছিলাম। দুজনের অসীম চেষ্টা আজ আমাকে এতদূর এগিয়ে নিয়ে এসেছে, তাদের অবদান